থেকে নিয়ে শুরু করে সকল প্রকারের স্বাধীনতা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছে। হাজার হাজার রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা অর্জন, এই অর্জনকে ধরে রাখার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যেই 9 দফা দাবি দেওয়া হয়েছে, যেই 9 দফার প্রস্তাবনা আছে, আমরা দেশবাসী সকলকে সাথে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দফাগুলি পেশ করব। আমরা জানিয়ে দেব পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা দেশ বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার পরে তৃতীয়বার যেন আবার স্বাধীন করতে না হয়। 5ই মার্চ আপনারা দেখেছেন, 5ই আগস্ট আপনারা দেখেছেন, যেই দিন স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, যেই দিন আর্মিদের কড়া নিরাপত্তা দিয়ে গণভবনকে ঘেরাও করে রেখেছিলেন, শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিলেন, সেই দিন যখন কেউ সামনে আগানোর সাহস পায়নি, ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাথে নিয়ে, লক্ষাধিক জনতাকে সাথে নিয়ে নায়েবে আমিরুল মুজাহিদিন ঢাকার বুকে কারফিউ ভেঙে দেখিয়ে দিয়েছেন স্বাধীনতা কেমনে আনতে হয়। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, নায়েবে আমিরুল মুজাহিদিন একটা বিপ্লবের নাম, একটা রণক্ষেত্রের নাম। কোন দাবি দিয়ে, কোন দফা দিয়ে, কোন আমল দিয়ে, প্রশাসন দিয়ে ইসলামী আন্দোলনকে দমায় রাখা যাবে না। আরো অনুরোধ জানাবো যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মাঝে নিযুক্ত হয়েছেন, আমরা আমাদের পরিষ্কার দাবি জানাতে চাই, বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করলাম, তৃতীয়বার যেন আবার স্বাধীন করতে না হয়। এই জন্য যদি কোন পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচারকে বাংলার জমিনে বাস্তবায়নের চেষ্টা করা হয়, আবারও স্বাধীনতার ডাক দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন যে পীর সাহেব চরমনাই আমাদেরকে আমাদের মাধ্যমে আজকে যেই প্রস্তাব করেছেন, যেই জালেম শাসকরা আমাদের মাঝ থেকে পলায়ন করেছে, অনতি বিলম্বে যেই বাংলার জমিনে তারা ওই রাজ্য সৃষ্টি করেছেন, অনতি বিলম্বে তাদেরকে বাংলার জমিনে নিয়ে আইসা পাবলিকের সামনে শাস্তির আওতামুক্ত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থেকে এই ইসলামী বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।